বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে ভারত বিরোধী মনোভাবের মূল কারণ হলো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় দেশ হিসেবে ভারতের ঐতিহাসিক আধিপত্য। কারণ এই বিষয়টি ভারতের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে একটি অসম সম্পর্ক সৃষ্টি করে এবং সব ছোট দেশই এই ধরনের আধিপত্যকে সন্দেহের দৃষ্টিতে দেখে থাকে। ভারতের রাজস্থানের জয়পুরে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ এইদিকে ওইদিকে শীর্ষক এক প্যানেল ডিসকাশনে এমনটাই বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখিকা ও গবেষক শ্রী রাধা দত্ত এবং লেখক সুদীপ চক্রবর্তী। তারা সেখানে গত আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থানের পর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন যে ভারত ইস্যুতে বাংলাদেশের সন্দেহের মূল কারণ হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা। তবে শ্রী রাধা দত্ত বলেন যে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করতে বাধ্য, তাই যত দ্রুত সমস্যা সমাধান করা যায় ততই দুই দেশের জন্যই মঙ্গল। এই আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে গত বছর বাংলাদেশে আগস্ট বিপ্লবের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিয়ে কিছুটা মোহভঙ্গ হয়েছে বাংলাদেশিদের। তারা একদিকে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপে পড়েছেন, অন্যদিকে বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানাচ্ছে। একই সময়ে হাসিনার আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামী আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সক্রিয় হয়ে উঠেছে। জামায়াতে ইসলামের রাজনীতি ও দলটির বিষয়ে ভারতের ঐতিহাসিক ন্যারেটিভ বা বয়ানের সূত্র ধরে শ্রী রাধা দত্ত বলছিলেন যে জামায়াত বাংলাদেশের 64টি জেলায় সাংগঠনিক কাঠামো বজায় রাখলেও আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে কখনো তারা জাতীয় নির্বাচনে 12% বেশি ভোট পেয়েছে। অন্যদিকে সুদীপ চক্রবর্তী বলেন যে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বাংলাদেশে রক্ষণশীলতা বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করেছেন। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে কেবল বাংলাদেশ নয়, ভারত সহ বিশ্বব্যাপী এই রক্ষণশীলতা বেড়েছে। তিনি বলেন যে রক্ষণশীলতা বাড়ছে, সুতরাং আমাদের শুরুতেই এদিকে সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, তারপর সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে বাংলাদেশে রক্ষণশীলতা নিয়ে আমাদের রাজনৈতিক, সামাজিক বা কূটনৈতিকভাবে উদ্বিগ্ন হওয়া উচিত কিনা। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে শ্রুতি বলেন যে এই আন্দোলনে জামায়াতের ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক বিপর্যয়ের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীদের ভূমিকা, এই দুইয়ের মধ্যে পার্থক্য করা দরকার। তিনি তার বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ব্যাপক কারচুপ এবং প্রশাসনে দুর্নীতির বিষয়টি উল্লেখ করেন। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে পিনাক রঞ্জন বলেন যে প্রতিবেশী দেশে যা কিছু ঘটেছে তাতে ভারত সাধারণভাবে যথাযথ পদক্ষেপ নিয়েছে, মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার পরও ঢাকার মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে কৃতজ্ঞতার স্থায়িত্ব স্বল্পমেয়াদী, তাই তিনি বিচক্ষণ কূটনীতি অনুসরণের পক্ষে মত দিয়েছেন।